আগামী 12 তারিখ থেকে যে সংসদ বসবে সেখানে সরকারি দল বিরোধী দলের যৌক্তিক এবং গঠনমূলক আলাপ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন দিকে ধাবিত হবে। আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি, এখন বিভিন্ন প্রোগ্রামে অনেক ধরেন মিডিয়া থাকতে পারে, মেইনস্ট্রিম মিডিয়া কভার দিতে পারে, কিন্তু প্রকৃত অর্থে আমরা যে বিগত দিনগুলোতে যে আন্দোলন সংগ্রাম করেছি সেখানে খুব কম সংখ্যক মিডিয়া আমাদের নিউজগুলো কভার করেছে। অনেক বড় ঝুঁকি নিয়েও আমাদের আন্দোলন সংগ্রামের কভারেজ দিয়েছে। অগস্ট যে আমাদের কার্যালয়ের সামনেও বিপদগামী সেনা সদস্য এবং পুলিশ সদস্য তারা যে আক্রমণ করেছিল, সেটাও দু একটি মেইনস্ট্রিম মিডিয়া ছিল, তাদের ভিডিও বোধহয় ডিলিট করে দিয়েছে বা তারা ডিলিট করেছে, কিন্তু মাল্টিমিডিয়া থেকেই মূলত আমরা সেটা তদন্ত কমিটির কাছেও সে ভিডিওটি প্রোভাইড করেছি। ফ্যাসিবাদের কঠিন সময়ে আমরা আন্দোলন সংগ্রামটা করেছি, সেখানে সংবাদকর্মীদের বড় একটা সাপোর্ট ছিল, সমর্থন ছিল। বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে যদি আমরা দেখি, এমনকি মিডিয়ার কর্মীরা আসলে অমানবিকভাবে অনেকে নির্যাতিত হয়, লাঞ্ছিত হয়, তার বিচার পায় না। আমরা যে জুলাই গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের কথা বলছি, পরিবর্তনের কথা বলছি, সেই পরিবর্তন আসলে সবার দিক থেকে শুরু করতে হবে, সবাই মিলে সেই পরিবর্তন সার্থক করতে হবে। আদারওয়াইজ কোনো রাজনৈতিক দল কিংবা সরকার চাইলেই কিন্তু সেটি সম্ভব হবে না। ধরেন একজন শিক্ষক, সে অবসরে গিয়েছে, তার অবসরকালীন যে কল্যাণ ভাতা অন্যান্য সুবিধা সেটা পাওয়ার জন্য সিরিয়ালের জন্য তার সুপারিশের কাছে এমপির কাছে ছুটতে হয়, মন্ত্রীর কাছে, সচিবের কাছে। গ্রামের মফস্বল এলাকার একটা রাস্তা করবেন কিংবা একটা কালভার্ট, একটা ব্রিজের জন্য যাবেন, সেটার জন্য 2-3 দপ্তরে অনেকের সুপারিশ নিতে হয়। এই জন্যই কিন্তু আমরা মনে করি যে জুলাইয়ে এই দেশের মানুষ একটা গণ আন্দোলন করেছিল। তো আশা করি আগামী 12 তারিখ থেকে যে সংসদ বসবে সেখানে সরকারি দল বিরোধী দলের যৌক্তিক এবং গঠনমূলক আলাপ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন দিকে ধাবিত হবে।